আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্রোশেটোপিয়া। আজকে আমরা একটা উইন্টার হ্যাট করা শিখব। তো আমি যেহেতু শীতকাল চলে আসছে, সেজন্য এখন সবারই জুতা টুপি করার এটা একটা মানে খুব দারুণ একটা সময়। তো আমি ভাবলাম আমি টুপি দিয়ে শুরু করি শীতের কাজ। তো শুরু করব আজকে টুপির কাজ। তো টুপি করতে গেলে, হ্যাট করতে গেলে আমি আজকে যেটা করবো, যেটা আমি ইউটিউব ভিডিওর জন্য করছি, তাই ছোটো একটা হ্যাট করব। মানে এটা আমি 1 বছরের সাইজের জন্য করব। কিন্তু এই ভিডিওটা দেখেই যেন আমরা ছোটো থেকে বড় সবার জন্য করতে পারি। যে কোনো ধরনের হ্যাটের সাইজ মাপ আমরা কীভাবে শুরু করব সব কিছুই আমি এই ভিডিওতে বলে দিব। তাহলে হবে কি, বেসিকটা ক্লিয়ার থাকলে আমরা যে কোনো ধরনের কাজই করতে পারবো। ওকে, তো শুরু করি। প্রথমে আমি বলি হ্যাট দুইভাবে করা যায়। একটা হচ্ছে আমাদের আমি এখানে একটা এঁকে রেখেছি হ্যাট টাইপের। এক্সকিউজ মি, আমার হাতের লেখা অনেক খারাপ। যাই হোক, একটা করা যায় হচ্ছে টপ টু বটম, নিচ থেকে শুরু করে উপরের দিকে যাওয়া যায়। আরেকটা করা যায় হচ্ছে একটা করা যায় টপ টু বটম, উপর থেকে শুরু করে নিচের দিকে আসা যায়। একটা হচ্ছে বটম আপ। বটম আপটা হচ্ছে আমি নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত যাব, এটা। তো আজকে আমরা টপ টু বটম করব, উপর থেকে নিচের দিকে আসব। ঠিক আছে, তো আমি এখানে কিছু সাইজ লিখে রেখেছি। তো চাইলে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলতে পারেন। আমি এই নোটটা দেখে দেখেই সবসময় কাজ করি। এই মাপটা আমি বেশ কিছু কাজ করার পরে দেখলাম যে এটা বেশ ভালো, এই মাপটা বেশ ভালো চলে। তারপরেও যখন আপনারা কোনো অর্ডারের কাজ করবেন বা নিজের জন্য করবেন, মাপটা একটু ক্লিয়ার হয়ে নেবেন। যার জন্য করবেন তার জন্য মাপটা দেখে নেবেন। হ্যাট সার্কামফারেন্স, এটা হচ্ছে এই লাইনটা, মানে হচ্ছে পুরো মাথার আমি হ্যাটটা যখন আমি এভাবে ফেলবো গোল হ্যাটটা, তখন এটা কতটুকু হবে সেটা হচ্ছে আমার হ্যাট সার্কামফারেন্স। ক্রাউন সাইজ হচ্ছে আমি যখন গোলটা করি, হ্যাটের কাজটা যখন আমি শুরু করবো, আমি দেখিয়ে দিব কতটুকু পর্যন্ত ইনক্রিজ করব, কয় ইঞ্চি পর্যন্ত ইনক্রিজ করব, সেটা হচ্ছে ক্রাউন সাইজ। আর হাইট হচ্ছে আমি হ্যাটটা কতটুকু লম্বা করব। ঠিক আছে, তো এখানে আমি সবগুলো সাইজ দিয়ে রেখেছি। চাইলে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। এই যে এই পর্যন্ত, অ্যাডাল্ট পর্যন্ত। ঠিক আছে, এটা আপনারা রেখে দিতে পারেন। তো এখানে প্রিমি থেকে আমি শুরু করেছি, একদম একদম পিচ্ছি পিচ্ছি প্রিমি বাবুদের জন্য অনেকে নেয় গিফট করার জন্য, সেখান থেকে আমি শুরু করেছি। আমরা ক্রাউন সাইজ লিখে রেখেছি। আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে 6 to 12 মান্থ। এটার ক্ষেত্রে আমার হ্যাড সার্কামফারেন্স হচ্ছে 15 ইঞ্চি। মানে এই জায়গাটা আমার হবে 15 ইঞ্চি। 15 ইঞ্চিকে আমি, এটা তো অর্ধেক আমি 2Dতে এঁকে রেখেছি। সো 15 ইঞ্চিকে যদি আমরা ভাগ করি তাহলে হয় 7.5 ইঞ্চি। ঠিক আছে, সামনে 7.5, পেছনে 7.5, মিলে হচ্ছে আমার 15 ইঞ্চি। তো এটা হবে আমার 15 ইঞ্চি। ঠিক আছে, আর ক্রাউন সাইজটা এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার ডিজাইনের উপরে। 4.5, 5, 5.5 এরকম হতে পারে। 5 পর্যন্ত রাখলেই এটা এনাফ। আর লম্বাটা 6, 6.5 পর্যন্ত করব যদি আমরা ফোল্ডেড টুপি করতে না চাই। ঠিক আছে, ডিরেক্ট কান পর্যন্ত যদি আমরা করি তাহলে 6, 6.5 এনাফ। আর যদি ফোল্ডেড করতে চাই তাহলে আরেকটু 1-2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, তো টুপির ক্ষেত্রে আসলে মাপটা খুব বেশি ডিফারেন্স হয় না। দেখুন, টোডলারের ক্ষেত্রে আমার জাস্ট হ্যাড সার্কামফারেন্সটা 1 ইঞ্চি বেড়েছে। টোডলার বলতে আমরা কি বুঝি, 2-3 বছরের বাচ্চা। ঠিক আছে, 3, 3.5 পর্যন্ত আমরা টোডলার বুঝি। তো এটার ক্ষেত্রে দেখুন খুব বেশি বাড়েনি, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বেড়েছে, 1 ইঞ্চি, আধা ইঞ্চি এরকম করে বাড়ে। তারপর চাইল্ড বলতে আমরা 4 থেকে 10 বছর পর্যন্ত বুঝি। এটাও দেখবেন যে খুব বেশি বাড়েনি, 1 ইঞ্চি বেড়েছে, 17 ইঞ্চি হয়েছে। আর ক্রাউন সাইজটা 6 ইঞ্চি রাখবো, রেখে আমরা লম্বাটা করব 7, 7.5 ইঞ্চি। এরপরে দেখুন টিন আর অ্যাডাল্ট সাইজ, এই সাইজটা আমার মাথার জন্য পারফেক্ট। এখানে হেড সার্কামফারেন্সটা 19 আর ক্রাউন সাইজটা 6, আমি আমার জন্য 6, 6.5 নেই। আর হচ্ছে লম্বাটা 8 ইঞ্চি, আমি 8 ইঞ্চি করলে আমার জন্য ঠিকঠাক হয়। কারো কারো একটু বেশি লাগতে পারে। আর লার্জ সাইজ যেটা, এটা আমি আমার আব্বুর জন্য করেছিলাম, বাবার জন্য, তার জন্য ঠিকঠাক ছিল। ঠিক আছে, হেড সার্কামফারেন্সটা আমি আব্বুর জন্য 21 নিয়েছিলাম। তো আর হচ্ছে ক্রাউন সাইজ সেম রেখেছিলাম 6.5, আর লম্বা করেছিলাম 9 ইঞ্চি পর্যন্ত। তো কাজ শুরু করি, অনেক কথা বললাম, আশা করি মাপটা ক্লিয়ার। একটা নতুন উল আমি কিনেছি, ভাবলাম সেই উলটা দিয়ে কাজটা করি। খুবই সফট,
অনেক সফট আর অনেক গ্লেজি। উলটা হচ্ছে এনে উল, এই যে এটা এনে উল, এটা কোনো কালার কোড কিছু দেওয়া নাই, এই যে এরকম। বাট শেডটা খুবই সুন্দর, খুবই মানে একদম আইসক্রিম টাইপের একটা হালকা একটা শেড, আমার খুব ভালো লাগছে। তো এইটা দিয়ে আমরা আজকে কাজটা করব। আমি এখন টেস্ট করি নাই যে কেমন হয়। ওকে, তো প্রথমে আমরা ম্যাজিক রিং দিয়ে কাজ শুরু করব। ওকে, এটা একটু ডটেড উল টাইপের, এই যে উলের টেক্সচারটা যদি আমরা দেখি একটু ডটেড উল টাইপের, আবার শেডও আছে, মানে শেড আর ডটেড মিলিয়ে ভালো, বেশ গ্লেজি। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, খুবই শাইনি। আচ্ছা, আমি হুক সাইজ নিয়েছি 3.5। ওকে, দেখা যাচ্ছে 3.5 হুক সাইজ নিয়েছি, আর হচ্ছে এনে উল এটা নিয়েছি। তো ম্যাজিক রিং করে আমি প্রথমে 3টা চেন করে নিব। ওকে, 1 2 3, এই 3টা চেনকে আমরা একটা ডিসি হিসেবে কাউন্ট করব। দেন আমাদের এই ম্যাজিক রিংয়ের ভেতরেই আমরা আরও 9টা ডিসি করব, যেটাকে আমরা মানে টোটাল আমাদের 10টা ডিসি হবে। 1 2 3 4 5 6 7 8 9, একটু গুনে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ হয়ে গেছে। প্রথমে যে 3টা চেন করেছিলাম তার মাথায় একদম টপ চেনে আমরা এটাকে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে একটু জয়েন করে দেবো। ওকে, এই আপনারা এই উলটা ইউজ করলে 3.5 বা 4 হুক, 4 হুকটা ইউজ করতে পারেন। আমি 3.5 হুকটা ইউজ করছি। ওকে, এগুলো আমাদের ফার্স্ট রো। সেকেন্ড রো 1 2 3, দেন এখানে আমরা আবার সেম যেখান থেকে আমরা একটা 3টা চেইন নিয়েছি, সেম জায়গা থেকে আমরা আরেকটা ডাবল ক্রোশেট করব। ঠিক আছে, এই রোতে আমরা প্রত্যেকটা ডিসির মাথায় মাথায় 2টা করে ডাবল ক্রোশেট করব, ইনক্রিজ রো। ওকে, 1 2, নেক্সট ডিসিতে আবার 1 2, এভাবে করে আমরা টোটাল রোটা কমপ্লিট করব। এবং আমাদের মোট এখানে 20টা ডিসি হবে, আগে ছিল 10টা। প্রত্যেকটা ডিসিতে যদি আমরা 2টা করে নিই তাহলে আমাদের 20টা ডিসি হবে। আমি এই রাউন্ডটা কমপ্লিট করে তারপর ব্যাক করছি। ওকে, আমাদের রাউন্ড 2 এর পুরোটা আমি কমপ্লিট করে আসছি। এখন আমাদের জয়েন করতে হবে। জয়েনটা আমরা এই যে প্রথম রাউন্ড 1-এ আমরা যেভাবে জয়েন করেছি ঠিক সেভাবেই আমরা প্রত্যেকটা রাউন্ডেই জয়েন করব। এই রাউন্ডের জয়েনের পর আমি আর সেজন্য দেখাবো না। এই যে চেইন 3 আমরা করেছিলাম, টপ চেইনে আমরা এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। এটা খুব আলতো হাতে করতে হবে যেন এখানে ফাঁকা না হয়ে যায়, খুব টেনে করলে চেইনটা ফাঁকা হয়ে যাবে। ওকে, এবার রাউন্ড 3 1 2 3, আমরা সম্ভবত ইনক্রিজ করব 5টা রো, আমি এখন জানি না। সেম রোতে আমরা একটা ডাবল ক্রোশেট করব। ওকে, এই চেইন 3তেই আমরা একটা ডাবল ক্রোশেট করব, অর্থাৎ একটা চেনে 2টা ডাবল ক্রোশেট হলো। তার পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, নেক্সট ডাবল ক্রোশেটে আমাদের 2টা ডাবল ক্রোশেট, 1 2, তার পরবর্তী ডাবল ক্রোশেটে আমাদের একটা ডাবল ক্রোশেট। অর্থাৎ এখানে প্যাটার্নটা হচ্ছে 2 ডিসি 1 ডিসি 2 ডিসি 1 ডিসি, এভাবে করে করে আমরা পুরো রোটা কমপ্লিট করব। ঠিক আছে, কালারটা অলরেডি আমার অনেক ভালো লাগছে, সুন্দর না? 2 ডিসি 1 ডিসি 2 ডিসি 1 ডিসি, এভাবে করে করে আমাদের পুরো রোটা কমপ্লিট হবে। এবং এই ক্ষেত্রে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট করার পর আমাদের ডিসি থাকবে 30টা, 3 10 30। ওকে, নামটা অনুযায়ী আমাদের এটা কমপ্লিট হতে থাকবে। আমাদের 3 নম্বর রাউন্ডও কমপ্লিট, 1 2 3।
আমাদের এই রাউন্ডটা কমপ্লিট। নেক্সট রাউন্ডে রাউন্ড নাম্বার 4, চেইন 3, ডাবল ক্রোশেট সেম স্পেসে। পরবর্তী দুইটা ডিসিতে আমরা দুইটা করে ডিসি করব, 1 2 অ্যান্ড দেন আবার আমাদের দুইটা ডিসি একই স্পেস থেকে। তারপরে আবার পরবর্তী দুইটা ডিসির উপরে দুইটা ডিসি। প্যাটার্নটা হচ্ছে 2 ডিসি ইন সেম স্পেস। ওকে, তো আমাদের প্যাটার্নটা হবে হচ্ছে 2 ডিসি, তার পরবর্তী দুইটা ডিসির উপর দুইটা ডিসি, তারপরে আবার 2 ডিসি, এর পরবর্তী দুইটা ডিসির উপরে দুইটা ডিসি, তারপরে আবার 2 ডিসি। মানে আমার এখানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে যে প্রত্যেকটাতে আমি এখানে দুইটা করে ডিসি গ্যাপ দিয়ে তারপরে আমি ইনক্রিজ করেছি। নেক্সট এর আগেটাতে কি করেছিলাম, একটা করে ডিসি গ্যাপ দিয়ে তারপর হচ্ছে আমি ইনক্রিজ করেছিলাম। এবার দুইটা ডিসি গ্যাপ করেছি, তার পরবর্তী রোটাতে আমি 3টা করে ডিসি গ্যাপ করব। আমি এখানে পুরোটা কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমি দেখাচ্ছি যে কিভাবে মানে নেক্সট রোটা করব। এটা আমাদের কত নাম্বার রো গেল, 1 2 3 4, 5 নাম্বার রোতে যাব আমরা এখন। 3টা চেইন, যেটা হচ্ছে আমাদের একটা ডিসি, তো সেম স্পেসে আমরা আরেকটা ডিসি করব, এটা হচ্ছে আমাদের ইনক্রিজ। তারপরে নেক্সট 3 ডিসির উপরে 3টা করে ডিসি হবে, 1 2 3। এরপরে আমাদের ইনক্রিজ হবে। খুবই সহজ একটা বিষয়, একবার ধরে ফেললে তারপরে কিন্তু আর প্রবলেম হবে না, ঠিক আছে। তার পরবর্তী রোতে আমরা কি করব, এখানে 3টার জায়গায় আমরা 4টা নিব, তারপরে হচ্ছে 2 ডিসি ইনক্রিজ, এরকম আর কি। আশা করি আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি। আমি আরেকবার দেখাই, 1 2 3, তারপর আমাদের 2 ডিসি, 1 2। এই হচ্ছে আমাদের ইনক্রিজ হয়ে গেল। এভাবে আমরা এই রো পুরোটা কমপ্লিট করব। তারপর নেক্সট রোতে আমি আবার রাউন্ড, নেক্সট রাউন্ডে আমি এসে আবার দেখাচ্ছি কি করতে হবে। আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট। অলরেডি আমাদের একটা সুন্দর টুপি শেপ চলে আসছে। তো আমরা এখানে ইনক্রিজটা করেছি 1 2 3 4 5, 5টা ঘর পর্যন্ত আমরা ইনক্রিজ করেছি। আমাদের নেক্সট রাউন্ডটাও ইনক্রিজেরই হবে, কিন্তু এর পরবর্তীতে আমরা হচ্ছে আরেকটা রাউন্ড ইনক্রিজ করব, কিন্তু সেই ইনক্রিজটা আমাদের ডিজাইনের মানে আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা আমরা এখানে স্টার্ট করব। তো কীভাবে বুঝলাম যে আমার এটা এখানেই শেষ হবে, আমি যদি মেপে দেখাই, অলরেডি আমার এটা 4.5 হয়ে গেছে, 5-এর কাছাকাছি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি এখানে অফ করে দিব, দিয়ে আমি আমার ডিজাইনটা শুরু করব। তো ডিজাইনের জন্য এমনিতেই একটু ইনক্রিজ করতে হবে। 4.5 আর 5 কাছাকাছি একই কথা। তো কী করবো, আমি প্রথমে 3টা চেইন করে নিব এই স্টিচে, 3 নাম্বার চেইনে। তার পরবর্তী 2টা ডিসিতে আমি 2টা ডিসি করব, তো এরপরে আমি 3টা চেইন করব, ওকে। তারপরে আমি একটা চেইন গ্যাপ দিব, ক্লিয়ার কি? হ্যাঁ, এরপরে আমি একটা চেইন না সরি একটা ডিসি গ্যাপ দিব। পরবর্তী ডিসিতে আমি একটা ডিসি করব, ওকে। এরপরে হচ্ছে পরবর্তী যে ডিসিটা সেখানে আমি 2টা ডিসি করব, 2 ডিসি ইন দ্য নেক্সট স্টিচ। গেল। এর পরবর্তী 3টা ডিসিতে আমি 3টা ডিসি করব, 1 2 3, চেইন 3, skip 1, ডিসি 1। এই জিনিসটা আবার আমরা রিপিট করব, 2 ডিসি, তারপরে 3টা ডিসিতে 3টা ডিসি করব, দেন আবার চেইন 3। অর্থাৎ আমাদের প্যাটার্নটা হচ্ছে মেইনলি আমাদের প্যাটার্নটা হচ্ছে যে এটা আর কি। এই পুরো প্যাটার্নটা আমি একটু দেখাই, যে শুরু করেছি আমরা মাঝখান থেকে আর কি,
3টা চেইন করেছি। এই যে এখান থেকে আমরা শুরু করেছি, 2 ডিসির পর থেকে শুরু করেছি। এখানে আমি জয়েন করার সময় দেখাবো কি হবে। তো প্যাটার্নটা হচ্ছে 3টা চেইন করব, একটা ডিসি স্কিপ করব, তার পরবর্তী ডিসিতে আমি একটা ডিসি করব, তারপরে আমরা 2 ডিসি করব, এরপরে আমরা মানে 2 ডিসি কি একটা ডিসি থেকে করব, এখানে ইনক্রিজ, তারপরে 3টা ডিসি থেকে 3টা ডিসি করব, চেইন 2 হবে, নেক্সট ডিসিতে মানে নেক্সট ডিসি স্কিপ করে তার পরবর্তী ডিসিতে একটা ডিসি, তারপরে ইনক্রিজ 2 ডিসি, এরপরে 3টা ডিসিতে 3টা ডিসি হবে, তারপরে আবার চেইন 3 হবে। এটা রিপিট হতে থাকবে যতগুলো ফুল হয় আর কি এইটুক জায়গাতে, ঠিক আছে। এটা ফুল হবে একটা ডায়মন্ড শেপের, সেই ফুলটার ফার্স্ট রো হচ্ছে এটা। আচ্ছা, এখানে আমি একটু দেখাই, আমাদের একটু প্রবলেম হয়ে গেছে প্যাটার্নটা মিলানোর জন্য। আমাদের লাস্টে দেখুন আমি এখানে 3টা ডিসি দিয়ে শুরু করেছিলাম, এখন আমার 2টা ডিসি বাকি আছে। তো আমি এখানে কি করেছি, অলরেডি আমার চেইন 3 হয়ে গেছে, স্কিপ 1 হয়ে গেছে, ডিসি হয়ে গেছে একটা ডিসি। এর পরবর্তী ডিসিতে আমার মানে প্যাটার্ন অনুযায়ী 2 ডিসি করার কথা, তারপর আমার 3 ডিসি হওয়ার কথা, কিন্তু যেহেতু আমার এখানে চেইন মানে এক্সট্রা আরও 2টা ডিসি রয়ে গেছে, তো আমি কি করব, আমি এটাকে মেলানোর জন্য এখানে একটা ডিসি থেকে 2টা ডিসি না তুলে আমি এখানেই একটা ডিসি করে ফেলবো। ওকে, তারপরে আমার বাকি রইল এই একটা ডিসি, সেখানে আমি একটা ডিসি করলাম। এবার আমার কাজ হচ্ছে মানে এই 3 চেইনের আগে আমার 3টা চেইন হওয়ার কথা, 3টা ডিসি হওয়ার কথা। দেখুন 3 চেইন, তার আগে 1 2 3 3টা ডিসি হওয়ার কথা। তো আমার অলরেডি একটা ডিসি হয়ে গেছে, মানে এখানে আমি যদি চেইন 3কে একটা স্টিচ কাউন্ট করি তাহলে আমার 4 ডিসি হয়ে যাবে, যেটা আমার জন্য একটু সমস্যা। তো আমি সেটা করব না করে কি করব, আমি এই 3 চেইনটাকে বাদ দিয়ে তার পরবর্তী যে ডিসিটা সেখানে আমি একটা ডিসি করব। এটা আমার হয়েছে, তার মানে যে সবার হবে তা কিন্তু না। এটা আমি অ্যাডজাস্ট করার জন্য এরকম করলাম। অলমোস্ট আমার এখানে মানে মেন কাহিনী হচ্ছে আমার চেইন 3 এর পরে 1 2 3 4 5 6 6টা ডিসি থাকার কথা, আমার 6টা ডিসি আছে কিনা, 1 2 3 4 5 6 আছে, ঠিক আছে। এটা আমার হয়েছে দেখেছি, সবার হবে তা না, কারণ পরবর্তীতে যদি কেউ আরেকটা লাইন ইনক্রিজ করে বা 2টা লাইন ইনক্রিজ করে তখন এরকম নাও হতে পারে, তখন হয়তো স্মুথলি মিলে যাবে। তো স্মুথলি মিলে গেলে কি হবে, জাস্ট আমার এখানে একটা ডিসি এক্সট্রা করা লাগতো, ঠিক আছে। এই রাউন্ড নাম্বার 6, এখানে আমরা প্রথমে শুরু করব 6টা চেইন দিয়ে। এখানে 3টা চেইন হবে একটা ডিসি, আর বাকি 3টা চেইন হবে 3 চেইন স্পেস। ওকে, তারপরে পরবর্তী 2টা ডিসি আর একটা চেইন বাদ দিয়ে মিডলের যে চেইনটা আছে আমার, সেখানে আমি একটা স্লিপ স্টিচ করব, চেইন 3, এইখান থেকে 2টা ডিসি বাদ দিয়ে পরবর্তী ডিসিতে একটা ডিসি, তার পরবর্তী ডিসিতে 2টা ডিসি, চেইন 3, 2টা ডিসি, চেইন 1 গ্যাপ দিয়ে মাঝের যে চেইনটা আছে সেখানে আমরা একটা স্লিপ স্টিচ করব, চেইন 3, একটা চেইন, 2টা ডিসি বাদ দিয়ে পরবর্তী ডিসিতে একটা ডিসি, তার পরবর্তী ডিসিতে 2টা ডিসি। এটা হচ্ছে প্যাটার্ন, এভাবে আমরা পুরোটা কমপ্লিট করে ফেলব। এই আমরা এই রাউন্ডের শেষে চলে আসছি, ঠিক আছে। তো 3টা চেইন করছি, করার পরে কী করবো, আমরা 2টা চেইন স্কিপ করব, করে এখানে আমাদের একটা চেইন হবে, সরি ডিসি হবে, তারপরে আমাদের আরেকটা ডিসি বাকি আছে, এই ডিসিতে আমাদের 2টা ডিসি হবে। ওকে, হলো। তারপরে এই যে আমরা প্রথমে 6টা চেইন করেছিলাম, যেটা হচ্ছে একটা ডিসি সমান হাইট করার জন্য 1 2 3, এখানে আমরা একটা স্লিপ স্টিচ করব, বাট এইটাকে কিন্তু এই চেইন 3টাকে আমরা এই রাউন্ডের জন্য কোনো স্টিচ হিসেবে কাউন্ট করব না। এটা আমি মানে কি বলবো, প্যাটার্নটা মিলানোর জন্য আমরা এটা করেছিলাম, ঠিক আছে। চেইন ডিসি 2 ডিসি, ওকে, এইটা কোনো কাউন্ট হবে না, জাস্ট এমনি এটা একটা হাইটটা রেডি করার জন্য আমি করেছি। সো এখন আমরা কি করব, চেইন 3 করব, এটা একটা ডিসি হিসেবে কাউন্ট হবে, এখানে চেইন 3 এর গ্যাপে আমরা ডিসি করব। ওকে, চেইন 1 হবে, এই চেইন 2 3 ডিসিতে আবার 3 চেইন গ্যাপে আবার 2টা ডিসি হবে। ওকে, এরকম পরবর্তী সবগুলো ডিসিতে আমরা একটা করে ডিসি করব।
চেইন 3-তে 2 ডিসি হবে, চেইন 1 হবে, আবার এই পাশে যে চেইন 3 ছিল সেখানে আমাদের 2 ডিসি হবে। এই হচ্ছে আমার প্যাটার্ন। এভাবে আমি পুরোটা কমপ্লিট করব। দেখেন অলরেডি আমার এখানে একটা ফ্লাওয়ার শেপ চলে আসছে। এই ফ্লাওয়ারের শেপটাই আমি আনতে চাচ্ছিলাম, ঠিক আছে? তো পুরো প্যাটার্নটা আমরা কমপ্লিট করব। প্রত্যেকটা ডিসিতে একটা করে ডিসি হবে, 2 ডিসি হবে, চেইন 1 হবে, 2 ডিসি হবে, 3 ডিসির উপরে 3 ডিসি হবে। এইভাবে করে কমপ্লিট করে এখানে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আমরা আমাদের এই রাউন্ডের শেষে চলে এসেছি। তো এই যে চেইন 3 আমরা করেছিলাম শুরুতে, সেখানে আমরা এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এরপরে আমরা আবার চেইন 3 করব। এটা হচ্ছে আমাদের রাউন্ড নাম্বার 1 2 3 4 5 6 7 8 9, রাউন্ড নাম্বার 9। ওকে, আমরা কিন্তু অলরেডি আমি একটু দেখাই এই রাউন্ডটা কেমন হয়েছে। এরকম একটা ফুলের শেপ চলে আসছে, ঠিক আছে? সুন্দর একটা ফুল শেপ চলে আসছে। এখন কি করব, আমাদের যে মেইন কাহিনীটা সেটা হচ্ছে যে এই ফুল দুইটার মাঝখানে আমাদের আবার একটা নতুন করে ফুল উঠবে, ঠিক আছে? তারপরে যে আবার আমাদের মানে এরকম আর কি, যে মাঝখানে মাঝখানে ফুলগুলো উঠবে। আমি দেখাচ্ছি কিরকম হবে। মেইনলি আমাদের এই যে 6 7 8 এইটাই রিপিট হবে আর কি, একটু চেঞ্জ করে। আমি দেখাই, পরবর্তী ডিসির উপরে একটা ডিসি, এই যে চেইন 1 গ্যাপ আছে এখানে আমরা একটা ডিসি করব। তার পরবর্তী ডিসিতে একটা ডিসি, আমাদের এরকম করে মোট 6টা ডিসি হবে। 1 2 3 4 5 6, চেইন 3 1 2 3, তারপর হচ্ছে স্কিপ 1, পরবর্তী ডিসিতে আমাদের একটা ডিসি। এবার আমাদের টোটাল 7টা ডিসি হবে। 1 2 3, এই চেইন 1 স্পেসে আমাদের একটা ডিসি, এটা হচ্ছে 4 5 6 and then 7। এটা একটু ইন্টারমিডিয়েট লেভেলের কাজ, একটু মনোযোগ দিয়ে করতে হয়, বাট একবার ডিজাইনটা উঠিয়ে ফেললে তারপর আর সমস্যা নেই। চেইন 3, এটা স্কিপ করে পরবর্তী ঘরে যেয়ে আমরা একটা ডিসি করব। এটা মূলত ফিলে প্যাটার্ন, বাট সবচেয়ে সহজ ফিলে প্যাটার্ন। তারপরে আমরা আবার 7টা ডিসি করব চেইন 1 স্পেসটাকে ধরেই। তো এই রোতে আমাদের কাজ হচ্ছে 7 ডিসি, চেইন 3 স্কিপ 1 7 ডিসি। এভাবে করে আমরা এই 9 নাম্বার রোটা, সরি 1 2 3 4 5 6 7, হ্যাঁ 9 নাম্বার রোটা আমরা এইভাবে কমপ্লিট করে ফেলবো। ওকে, আমাদের এই রাউন্ড কমপ্লিট। এখন আমরা 10 নম্বর রাউন্ডে আছি। তো আমি এখানে যে চেইন 3-তে এটাকে জয়েন করেছি, কিন্তু প্যাটার্নের সুবিধার জন্য এটা একটু মনে রাখতে হবে আমাদেরকে। ভিডিওটা 1-2বার দেখলে আমরা বুঝতে পারবো। আমরা যদি আমি কাজটা করলেই বুঝবো। আমি এখানে স্লিপ স্টিচ করে পরের যে স্টিচটা আছে সেখানে চলে যাব, কারণ আমার কাজটা এখান থেকে শুরু হবে। ওকে, এই পরের স্টিচ থেকে আমার কাজটা শুরু হবে, সেজন্য আমি স্লিপ স্টিচ দিয়ে এখানে চলে গেলাম। এবার আমরা 3টা ডিসি করব। ওকে, তারপর আমরা চেইন 3 করব। এই যে মাঝের যে চেইনটা, সেখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে দিব। এই যে আমাদের যে 7 নাম্বার যে রোটা, আমি সেটাই করছি। তো 7 নাম্বার রোয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের এখানে 2টা ডিসি গ্যাপ করতে হতো, ঠিক আছে? এই যে আমরা এখানে 2টা ডিসি গ্যাপ করেছি, চেইন 3 এর পরের 2টা ডিসি আমরা গ্যাপ করব। এই গ্যাপটা করার জন্য আমি এখান থেকে এখানে স্লিপ স্টিচ দিয়ে চলে গেছি, ঠিক আছে? জাস্ট এটুকের জন্য। 1 2 3, আমি আশা করি ক্লিয়ার। 2টা ডিসি স্কিপ করব, তার পরবর্তী 3টা ডিসিতে আমরা 3টা ডিসি করব। তারপরে আবার চেইন 3, স্লিপ স্টিচ।
আমি আবার বলি, আমি এখানে কেন স্লিপ স্টিচ দিয়ে এখানে চলে আসলাম, এইটা থেকে কেন কাজ করলাম না। এই যে চেইন থ্রি এর পরের যে দুইটা ডিসি, এই দুইটা ডিসি আমাকে স্কিপ করতে হবে প্যাটার্ন অনুযায়ী। তো সেই জন্য আমরা স্লিপ স্টিচ দিয়ে এখানে চলে এসেছি। ওকে, এটাই হচ্ছে আমার ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স নাই। তো এভাবে করে আমরা এই যে 7 নাম্বার রোটা যেভাবে করেছি ঠিক সেভাবে আমি পুরোটা করে ফেলবো। চেইন থ্রি, এরপরের রোটা হবে আমাদের 8 নাম্বার রো এর মতো রাউন্ড, হ্যাঁ রাউন্ডের মতো, 8 নাম্বার রাউন্ডের মতো। এভাবে আমরা বারবার এটাকে রিপিট করতে থাকবো, জাস্ট ফুলগুলো একটার মাঝখান থেকে একটা উঠবে এরকম আর কি। ওকে, এভাবে করে আমি পুরো রোটা কমপ্লিট করবো। কি করবো আমরা, 3 ডিসি চেইন 3 স্লিপ স্টিচ, চেইন 3 2 ডিসি স্কিপ করে পরবর্তী 3 ডিসি চেইন 3 স্লিপ স্টিচ চেইন 3, এভাবে করে আমরা এই রাউন্ডটাও পুরোটাই কমপ্লিট করে ফেলবো। আমাদের কিন্তু অলরেডি টুপির একটা শেপ চলে আসছে। এই যে ফুলগুলো কিন্তু এখন একদম বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটা আমাদের দ্বিতীয় ফুল হওয়ার পরে আমাদের আবার পরবর্তী লাইন যেটা হবে তখন এই ফুলগুলাই যে এটার মাঝখান থেকে উঠবে। ওকে, নেক্সট রাউন্ডটা জাস্ট আমাদের 8 নাম্বার রাউন্ডের মতো হবে। 1 2 3, 3টা চেইন, একটা ডিসি, পরবর্তী ডিসিতে আমরা একটা ডিসি করব, তার পরবর্তী ডিসিতে আমরা আরেকটা ডিসি করব। চেইন 3 স্পেসের যে দুইটা চেইন আছে প্রথমে, সেই দুইটা চেইনে আমরা দুইটা ডিসি করব। এটা এভাবেও করা যায়, আবার আগে যেরকম দেখিয়েছি শুধু চেইনের ভেতরে রাখা সেটাও করা যায়। দেন আমরা চেইন 1 করব, তারপরে এগেইন এই যে একটা চেইন বাকি আছে, স্লিপ স্টিচ বাকি আছে, আরেকটা চেইন বাকি আছে, এগুলো সব বাকি রেখে পরবর্তী চেইনে আমরা একটা ডিসি করব, তার পরবর্তী চেইনে একটা ডিসি করব। ওকে, তার পরবর্তী 3টা চেইনে আমার সুতা শেষ, সুতা জয়েন করতে হবে। আচ্ছা, আমি সুতাটা জয়েন করছি। তো এটা তোমরা বুঝতেই পেরেছি যে কিভাবে কি করতে হবে আমাদের। এখানে 3টা ডিসি করব, দুইটা চেইনে দুটা ডিসি করব, চেইন 1 2 ডিসি 3 ডিসি 2 ডিসি চেইন 1, এরকম করে আমরা এই রাউন্ডটা কমপ্লিট করব, একদম জাস্ট এই যে এই রাউন্ডটার মতো। ওকে, এই 8 নাম্বার 6 7 8, হ্যাঁ 8 নাম্বার রাউন্ডের মতো। ওকে, আচ্ছা আমাদের এখানে এই রোটা শেষ, 11 নাম্বার রোটা শেষ। আমি সুতা কেটে নিয়েছি, বাট এখানে একটা প্রবলেম হয়েছে, আমি হচ্ছে কালারটা একটু চেঞ্জ করেছি। কালারটা আমি এখানে একটা সলিড কালার ঢুকিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি আমি এই কালার দিয়ে, পরে আমি সুতা কেটে এই কালারটা জয়েন করেছি। 9 10 11 নাম্বার রো, এই রোটা শেষ করে সুতা জয়েন করে আমি আবার এই সুতাটাও কেটে নিয়েছি। এখন আমি ব্রিম করব আমি এই কালারটা দিয়ে। ওকে, মানে এখন যদি আপনারা আবার ফুলটা বাড়াতে চান, যদি ফুল আরও বাড়াতে চান তাহলে 9 10 11 এরকম এই 3টারও আবার রিপিট হবে, তারপর এটাতে হচ্ছে 8, এরকম করে রিপিট হতে থাকবে বারবার। আইডিয়া তো পেয়েছেনই যে কীভাবে হবে। আমি 2টা ফুল করে দেখিয়েছি, আশা করি 3 নাম্বার 4 নাম্বার যারা অ্যাডাল্ট সাইজ করবেন তাদের 4টা ফুল লাগতে পারে, যারা টোটাল সাইজ করবেন তারা 3টা ফুল লাগতে পারে। আবার যদি আপনি মনে করেন যে আমি এখানে ব্রিম করব, আপনি ব্রিম করবেন না, আপনি ফুল করবেন, তাহলে আবার এই যে এই রোটা রিপিট হবে আর কি। তো আমি এখানে ব্রিম করব, ব্রিম করার জন্য আমি আবার এই কালারটা অ্যাড করব। এখানে সুতা কেটে নিয়েছি যে কোনো একটা জায়গা থেকে, বাট আমি যেখান থেকে এখানে জয়েন করেছি সেখান থেকেই শুরু করব। পুরোটা এক কালার রাখতে পারতাম, বাট আমি এটার সাথে ম্যাচ করে জুতা করার চিন্তা করতেছি, পঞ্চ করার চিন্তা করতেছি, যেটাতে আমি এই কালারটা ইউজ করব, সেজন্য আমি এখানে ভেতরে এটা ঢুকালাম। ওকে, এই রোটা আপনার 12 নম্বর রো, এটা হচ্ছে পুরোটাই আপনার ডিসির উপরে যাবে আর কি। প্রত্যেকটা ডিসির উপরে উপরে আমরা একটা করে ডিসি করব এরকম। মানে আমার অলরেডি এখানে 5 আছে, 5-এর থেকে একটু কম আছে আর কি। তো 3টা রো করলে আমার 6 হয়ে যাবে, বা আমি যে লেন্থটা চাচ্ছি সেই লেন্থটা হয়ে যাবে। ওই জন্য আমি আর ফুল রিপিট করব না। এখানে এরকম চেইন 1 স্পেসেও একটা করে ডিসি হবে, বাকি সবগুলো ডিসির উপরে উপরে একটা করে ডিসি হবে। এই করে আমরা ফুল রোটা রাউন্ডটা কমপ্লিট করে ফেলবো। ওকে, আমি বারবার রো বলতেছি, এটা রাউন্ডটা কমপ্লিট করে ফেলবো এরকম করে। ওকে, আমাদের এই রাউন্ড কমপ্লিট। এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন আমাদের ব্রিমের সেকেন্ড রাউন্ড শুরু হবে।
সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে 3টা চেইন করব। এরপরে আমরা এখানে পরবর্তী যে ডাবল ক্রোশেটটা আছে সেখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব এরকম। সাধারণত ব্রিমের ক্ষেত্রে আমি ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করি, বাট এটাতে আমি সেটা করব না। এটাতে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করার পরে পরবর্তী যেই ডাবল ক্রোশেট আছে সেখানে আমি একটা ডাবল ক্রোশেট করব, তার পরবর্তীতে আবার ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব, এর পরবর্তীতে একটা ডাবল ক্রোশেট, তারপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। এরকম করে আমি সবটা রাউন্ড কমপ্লিট করব, অর্থাৎ একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট আর একটা ডাবল ক্রোশেট, এভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। ওকে, এরকম জাস্ট একটা টেক্সচার মানে আসবে, লুকটা আসবে, জাস্ট একটা টেক্সচারের লুক আসবে, এরকম করবো আর কি। আর যদি ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট করতে চান করতে পারেন, সেক্ষেত্রে অনেক বেশি টেক্সচারই হবে, বাট আমি অত টেক্সচারই চাচ্ছি না। এটা খুব হালকা পাতলা একটা টুপি, তো আমি হালকা পাতলাই রাখতে চাচ্ছি। জাস্ট একটা করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট আর একটা করে হচ্ছে ডাবল ক্রোশেট, এরকম করে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করি। ওকে, আমার এই রাউন্ড কমপ্লিট। আমার 6 ইঞ্চি হয়ে গিয়েছে, আমি 6 ইঞ্চি পর্যন্তই রাখবো এটাকে। তো এই হচ্ছে আমার টুপির কাজ কিন্তু শেষ। এখন সুতা কেটে এটাকে ওভেন করতে হবে, তাহলেই আমার একদম পারফেক্ট একটা টুপি হয়ে গেল। খুবই সফট হয়েছে, আমার নিজের কাছে খুব ভালো লাগছে, খুব গ্লেসি একটা টুপি। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না যে এটা খুবই গ্লেস দিচ্ছে। যাই হোক, তো আশা করছি আপনাদের কাছে এই প্যাটার্নটা ভালো লেগেছে, আমার কাজ আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক কমেন্ট করে জানাবেন যে ভালো লাগছে। আর ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক, পেজের লিঙ্ক দেওয়া আছে, আশা করি সবাই জয়েন হবেন। ভালো থাকবেন, নেক্সট উইকে আবার আসবো ইনশাল্লাহ নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আর অবশ্যই জানাবেন যে এইটা আপনারা কী কালার দিয়ে করছেন, আপনাদের কাছে কেমন লাগছে এই টুপি টিউটোরিয়ালটা। ধন্যবাদ সবাইকে।